অন্ধকার রাত, নিঃশব্দ চারপাশ। হঠাৎ যদি কোনো অজানা কণ্ঠ তোমাকে ডেকে ওঠে, আর সে যদি মানুষ না হয়। স্বাগত ভৌতিক রহস্য চ্যানেলে। আজ আমরা নিয়ে এসেছি এক শিউরে ওঠার মতো গল্প, যেখানে ভূতই বলছে ভূতের গল্প। লেখক বিমল মিত্রের অসাধারণ সৃষ্টি ভূতের মুখেই ভূতের গল্প। আর আজ তারই শেষ পর্ব। এই গল্পের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে রহস্য, ভয় আর এক অজানা সত্য, যার পরিণতি তুমি কল্পনাও করতে পারবে না। তাহলে আলো নিভিয়ে হেডফোন কানে দিয়ে প্রস্তুত হয়ে যাও, কারণ আজকের এই গল্প তোমার ঘুম কেড়ে নিতে পারে। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করি। আচ্ছা, গল্প শুরু করার আগে প্রথম পর্বের কিছু অংশ তোমাদের শুনিয়ে দিই, তারপরে শেষ পর্বটা শুরু করব। খড়মের আওয়াজ দরজার কাছে এসে থামলো। অন্ধকারে মুখ দেখা গেল না, তবে বুঝতে পারলুম নায়েব কাকাই। আমি তিন কড়ি। আমরা এই পর্যন্তই প্রথম পর্ব শুনেছিলাম, তারপর থেকে শেষ পর্বটা শুনবো। কোন তিন কড়ি? এ বাড়ির বড় জামাই তিন কড়ি। বলো কি বাবাজি, তা খবর না দিয়েই এলে? খবর পেলে কাটোয়া স্টেশনে লোক পাঠিয়ে দিতুম। খবর দেওয়ার উপায় ছিল না, জাহাজ থেকে কলকাতায় নেমে চট করেই চলে এসেছি। তা বেশ করেছ। তা পথে কোনো কষ্ট হয়নি তো? হবে না, কাটোয়ায় হরতাল। এতটা পথ কুলির মাথায় মালপত্র চাপিয়ে হেঁটে আসতে হয়েছে। কিন্তু নায়েব কাকা, এ বাড়ির এমন দশা কেন? কি দশা? অন্ধকার, দেউড়িতে দারোয়ান নেই, দোকানপাট বন্ধ। বাবাজি, এখানেও হরতাল। গ্রামগঞ্জেও আজকাল আকছার হরতাল চলছে। দারোয়ানটা কোথায়? সে বেটাকে কেরোসিন তেল আনতে গঞ্জে পাঠানো হয়েছে, সেই কখন, এখনো ফিরলো না। আজ কর্তাবাবুর চাবুক খাবে নির্ঘাত। কেরোসিন এলেই অন্দরমহল আর বাইরে মিলিয়ে 10-12টা হ্যাচাক জ্বালিয়ে দেয়া হবে। কিন্তু ফরাসে এত ধুলোই বা জমে কেন? সে দুঃখের কথা আর বলো না বাবাজি, কলেরা লেগে সব মরে গেছে। দু একটা চাকর বাকর আছে, তারা অন্দরমহলের কাজ করে। তাছাড়া ভূত পেতেরও ভয়। সারা রসুলপুর জুড়ে এখন ভূতের নৃত্য চলছে। কি রকম? রাতের বেলা কান পাতলেই শুনবে, কেউ কাঁদছে, কেউ ঘুমাচ্ছে, কেউ বা চিৎকার করছে। আসলে কিন্তু কিছু নয়, সব ভূতের ব্যাপার। যাই বাবাজি, কাউকে দিয়ে কর্তা বাবুকে খবর পাঠাই, জামাই বলে মাছ ধরাতে হবে। আবার কাউকে সঙ্গে পাঠাতে হবে মিষ্টি আনতে। কিছু দরকার নেই। তা কি হয় বাবাজি, এ বাড়ির নিয়ম কানুন বলে কথা। ভুল ত্রুটি হলে কর্তা বাবু আমাকে তাড়াবে আগে। যাই, একটা অন্তত বাতি জ্বালবার ব্যবস্থা করি। খড়ম পায়ে খটখটিয়ে মেয়েলি গলার কাকলি শোনা গেল। সব কথা শোনা না গেলেও কয়েকটা কথা বেশ স্পষ্টই শুনতে পেল। ওরে, জামাই এসেছে। মোক্ষদাই বা গেল কোথায়? জামাইয়ের ঘর ঠিক কর আগে। এত দূর থেকে বেচারা ক্লান্ত হয়ে এসেছে। এই বাতি জ্বাল। এইখান তো, রঘুটাকে খবর দে, বড় মাছ একটা রাতেই ধরাক। কি যে কাণ্ড!
সব কথাগুলোই টুকরো টুকরো ভেসে আসছিল অন্দরমহল থেকে। এদিকে তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে, এখনো কেউ ডাকতে আসছে না। হঠাৎ দেখলুম বাইরে দরজার কাছে জটা জুটোধারী ছায়া মূর্তি। কোনো সন্ন্যাসী হবে, হয়তো রাতের বেলা এখানে থাকবে বলে আশ্রয় চাইছে। চাল ডাল দিলে নিজেই রেঁধে খাবে, আবার চলে যাবে। আপনি? আমি সন্ন্যাসী বাবা, কাল রাত থেকে হাতিশালায় রয়েছি, আজ ভোর রাতেই চলে যাব। তুমি? আমি এ বাড়ির বড় জামাই, কিছুক্ষণ আগে এসেছি। এটা আমার শ্বশুর বাড়ি। বাড়ির কারোর সঙ্গে দেখা হয়েছে? কিছুক্ষণ আগে নায়েব কাকা এসেছিলেন, তিনি অন্দরে খবর দিয়েছেন নিশ্চয়ই। অন্দর থেকে সাড়াও পেয়েছি, যদিও এখনো কেউ আসেনি। বাবাজি, আর এক মুহূর্ত এখানে দেরি না করে পালিয়ে যাও। কেন? এখানে থাকলে আর জ্যান্ত ফিরে যেতে পারবে না। কেন? এসব কি বলছে? এখানে আমার ছেলে মেয়ে বউ রয়েছে, তাদের ফেলে রেখে যাব? শোনো বাবা, তারা কেউ বেঁচে নেই, এ বাড়ির কেউ বেঁচে নেই। কলেরা রোগে রসুলপুরটাই উছাড় হয়ে গেছে বাবা। কিন্তু আমি যে কিছুক্ষণ আগে নায়েব কাকার সঙ্গে কথা বললুম, তিনিও বেঁচে নেই। নায়েব কাকার ভূতের সঙ্গে এতক্ষণ কথা বলছো, যদি প্রাণে বাঁচতে চাও তো পালাও। আবার সেই কাটোয়া? এখন আর কাটোয়া যেতে পারবো না। 1.5 মাইল দূরের গঞ্জে চলে গিয়ে কোনো দোকানে রাত কাটিও। ওরা কেউ এসে যাতে তোমাকে ভুলিয়ে অন্দরে না নিয়ে যেতে পারে, সেই জন্যই আমি এখানে এসে দাঁড়িয়ে আছি। কিন্তু আপনার কথা যে সত্যি, তার প্রমাণ কি? গঞ্জে গিয়ে কয়েকজন বড় বড় ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবে। আর দেরি করো না বাবা। অন্দরমহল থেকে আবার মেয়েলি খিলখিল হাসি শোনা গেল। হাসির ধরনটা অদ্ভুত, সারা গায়ে শিহরণ জাগিয়ে দেয়। কুলিটা বলল, बाबू, ডাল মে কুছ কালা মালুম হোতা है, জলদি চলিয়ে। অতএব বেরিয়ে এসেই দৌড়তে হল। কুলিটাও মাথায় মোট নিয়ে ছুটলো, বলতে গেলে প্রাণের ভয়ে। পেছন থেকে কোলাহল শোনা গেল, জামাই পালিয়ে গেল, ধর ধর। গঞ্জে এসেই থামলুম আমরা। শেঠ সীতারাম দাসের বাড়িতে আশ্রয় পেলুম সে রাতের মতো। উনি সব কথা শুনে বললেন, সন্ন্যাসী ঠাকুর সত্যি আপনাদের খুব বাঁচিয়ে দিয়েছেন বাবুজি। 2-1 বছর যাক, আপনার শ্বশুরের আর কোনো ওয়ারিসের নেই। সম্পত্তির ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করব। পরদিন উনি ওনার গাড়িতে কাটোয়া স্টেশনে পৌঁছে দেন। তাই সে যাত্রায় বেঁচে গিয়েছি। সন্ন্যাসী ঠাকুর ওভাবে সাহায্য না করলে আমাকে আর আপনারা দেখতে পেতেন না। গল্পটা আগে শেষ হলে ভালো হতো, কিন্তু শেষ হলো আরো কিছুক্ষণ পর। কয়েকদিন ধরে তিনকড়িবাবু চণ্ডী মণ্ডপে আসছেন না। রামগতিবাবু বললেন, ভদ্রলোক একা বাড়িতে রয়েছেন, অসুখ বিসুখ করলো না তো? চলুন একবার সবাই খোঁজ করেই আসি। সদয়বাবু বললেন, হ্যাঁ, সেই ভালো। অমন বড় লোককে হাতে রাখা দরকার। শ্বশুরের সম্পত্তি উনিই পাবেন। চাই কি চণ্ডী মণ্ডপ, মন্দির, এমন কি গাঁয়ে একটা হাসপাতালও উনি করলে করে দিতে পারে। পায়ে হেঁটে রওনা হলুম আমরা। 3-4 মাইল দূরে তিনকড়িবাবুর বাড়ি, কিন্তু গেট দিয়ে ঢুকে মনে হলো বাড়িতে অনেকদিন কেউ থাকে না। সামনের ঘরের দরজায় বিরাট দুটো তালা লটকানো, সেই তালায় জং ধরে গেছে। চারিদিকে ঝোপঝাড় আর আগাছা। তবু আমরা ডাকলুম, তিনকড়িবাবু,
তিনকড়ি বাবু বাড়ি আছেন নাকি? কিন্তু বারান্দায় ধুলা মাখানো একটা খাম পাওয়া গেল। খামটি বন্ধ। চিঠিখানা জাহাজ কোম্পানি থেকেই এসেছে। ডাকঘরের সিল 2 মাস আগেকার। পিয়ন যথারীতি বিলি করে গেছে। রামগতিবাবু জিজ্ঞেস করলেন, চিঠিখানা খুলবো? আমরা সবাই বললুম, খুলুন। রামগতিবাবু চিঠিখানা খুললেন। জাহাজ কোম্পানি থেকে চিঠিখানা আসছে। চিঠিখানা তিনকড়িবাবুর স্ত্রীর উদ্দেশ্যে লেখা, ইংরেজিতে টাইপ করা চিঠি। ওরা জানিয়েছেন, এডেন বন্দরে গাড়ি করে ঘোরাঘুরি করার সময় তিনকড়িবাবু মোটর দুর্ঘটনায় মারা যান 1 সপ্তাহ আগে। কোম্পানি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছেন। আর তিনকড়িবাবু কোম্পানির কাছে এভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি মিলিয়ে 1.5 লাখ টাকা পাবেন। ম্যাডাম যথাযথ পরিচয় দিয়ে সেই টাকাটা তুলে নিতে পারে। সদয়বাবু জিজ্ঞেস করলেন, যে তিনকড়িবাবু চণ্ডী মণ্ডপে এসে দেশ বিদেশের গল্প বলেছেন, এমনকি কদিন আগেও তার শ্বশুর বাড়ির ভূতেদের গল্প বলেছেন, তিনি তবে কে? রামগতিবাবু বললেন, তিনি তিনি ভূত হয়ে নিজেই ভূতের গল্প বললেন। হ্যাঁ বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নিত্য নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। আবার দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।